গত অক্টোবরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়া ৯৫ জন ভারতীয় জেলের জামিন হয়েছে। যে কোনো দিন তারা বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরতে পারেন। ৩ মাস আগে বড় একটি দল নিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন ভারতীয় জেলেরা। বাগেরহাটে ৪টি ট্রলার থেকে প্রথমে ৬৪ জনকে, পরে আরও ২টি ট্রলারে থাকা ৩১ জেলেকে পটুয়াখালীর জলসীমায় আটক করা হয়। অজ্ঞতায় বাংলাদেশে এসব জেলে ঢুকেছিলেন এমন দাবি ভারতের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক নেতাদের। বাংলাদেশের যে জলসীমানা, সেই জলসীমানা অতিক্রম করেছিল বলে তারা বুঝতে পারেনি। তাদের অজ্ঞতার কারণে তারা অতিক্রম করেছিল। তাই বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানা রক্ষী তারা তাদেরকে আটক করে। কারাবন্দী জেলেদের সবার বাড়ি সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের কাকদ্বীপে। বাংলাদেশে তাদের বিভিন্ন কারাগারে রাখা হয়। মুক্তি পেয়ে তারা কাকদ্বীপেই ফিরে আসবেন দ্রুত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে এই ৯৫ জন মৎস্যজীবী গতকাল কোলাপাড়া পটুয়াখালী আদালত থেকে তারা জামিন পেয়েছে এবং আজকে তাদের যা কিছু সরকারি নিয়মে, আদালতের নিয়মে যা কিছু রয়েছে সেগুলো তাদের আজকে পরিষ্কার হয়ে যাবে এবং তারা সত্তর তাদের বিরুদ্ধে আর কিছুই রইল না, আইনগত কিছু রইল না। তারা আমাদের দেশে ফিরে আসবে। আমার কাকদ্বীপের মৎস্যজীবী তারা কাকদ্বীপেই ফিরে আসবে, কোনো অসুবিধা নেই। এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটক থাকায় ভারতীয় জেলেদের পরিবারগুলো আর্থিক টানাপোড়েনে রয়েছে। ধার দেনা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে ১,৫০০ টাকা করে খরচা যায়। এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। ভারতীয় জেলেদের ফেরার খবরে স্বস্তি ফিরেছে কাকদ্বীপের জেলেপল্লীতে। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে। এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন ও আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। ২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯৫ জন জেলের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার এবং তাদের ৬টি ট্রলার ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতে আটক বাংলাদেশের ১২ জন জেলেকে মুক্তির ঘোষণা দেন।